আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর 24তম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? একটি স্কুলে মোট 540 জন ছাত্রের মধ্যে কোনো এক বুধবারে 27 জন অনুপস্থিত ছিল। ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল? প্রথমে বের করতে হবে কতজন ছাত্র উপস্থিত ছিল এবং সেই উপস্থিত ছাত্রকে শতকরায় প্রকাশ করতে হবে। তো উপস্থিত ছাত্র বের করার জন্য মোট ছাত্র হলো 540 জন। এই 540 জন থেকে অনুপস্থিত ছাত্র হলো 27 জন। এই 27 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের উপস্থিত ছাত্রর সংখ্যা বের হবে। ছাত্র উপস্থিত ছিল সমান সমান মোট ছাত্র হলো 540 জন। 540 নিচে আসলো বিয়োগ অনুপস্থিত ছাত্রের সংখ্যা হলো 27 জন। এই 27 নিচে আসলো। 540 থেকে 27 বিয়োগ করলে থাকে 513 জন। আর ছাত্র উপস্থিত ছিল 513 জন। এই উপস্থিত ছাত্রকে আবার শতকরায় প্রকাশ করতে হবে। এখানে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরা ছাত্র উপস্থিত ছিল সমান সমান, তাহলে ছাত্র উপস্থিত ছিল হলো 513 জন। এই 513 নিচে আসলো গুণন শতকরা 100 নিচে আসলো ভাগ মোট ছাত্র হলো 540 জন। এই 540 জন নিচে আসলো। প্রথমে এর শূন্য আর এর শূন্য কাটা যায়। 10 54 ভিতর যায় না। 10 54 ভিতর যায় না। 54 51 বা 513 ভিতরও যায় না। তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 2। 27 দুগুণ 54, 5 দুগুণ 10। 2 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই এই সংখ্যাটি সঠিক। নিচের সংখ্যা থাকলো 27, উপরের সংখ্যা থাকলো 5। 27 51 ভিতর যায় হলো একবার। 51 থেকে 27 বাদ দিলে থাকে 24। 27 24 এর ভিতর যায় না, তাই ডান পাশের একটি সংখ্যা নিতে হবে। ডান পাশের সংখ্যা হলো 3। 24 আর 3 মিলে হলে 243। 54 27 243 এর ভিতর যায় হলো 9 বার। তাহলে উপরের সংখ্যা থাকলো 19 আর 5 সমান সমান 19 নিচে আসলো, গুণ চিহ্ন নিচে আসলো, 5 নিচে আসলো। 5 দ্বারা 19 গুণ করলে হয় 95। শতকরা ছাত্র উপস্থিত ছিল 95%। আবার যদি বলা হয় শতকরা ছাত্র অনুপস্থিত ছিল কতজন, তাহলে শুধু আমরা শতকরা 100 থেকে শতকরা ছাত্র উপস্থিত ছিল এটা বিয়োগ করলে আমাদের অনুপস্থিত ছাত্র বের হবে। শতকরা ছাত্র অনুপস্থিত ছিল সমান সমান শতকরা 100 নিচে আসলো বিয়োগ শতকরা ছাত্র উপস্থিত ছিল হলো 95%। এই 95 নিচে আসলো সমান সমান 100 থেকে 95 বিয়োগ করলে থাকে 5। শতকরা ছাত্র অনুপস্থিত ছিল 5%। প্রশ্ন:
একটি স্কুলে 50 জন ছাত্রী ও 70 জন ছাত্র আছে। ছাত্রীদের 40% এবং ছাত্রদের 50% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল? একটি স্কুলে 50 জন ছাত্রী ও 70 জন ছাত্র আছে। ছাত্রীদের 40% এবং ছাত্রদের 50% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্রছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল? তাহলে প্রথমে বের করতে হবে কতজন ছাত্র বনভোজনে গিয়েছিল আর কতজন ছাত্রী বনভোজনে গিয়েছিল। এরপর ছাত্র ও ছাত্রীকে যোগ করতে হবে। এরপর মোট ছাত্রছাত্রীর আবার শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে ছাত্রীরা বনভোজনে গিয়েছিল সমান সমান মোট ছাত্রী হলো 50 নিচে আসলো গুণন ছাত্রীদের 40% বনভোজনে গিয়েছিল। তাহলে এই 40 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা। তাহলে এই উপরে থাকলো 5 আর 4 আর 5 আমাদের গুণ করতে হবে। 4 5 20 সমান সমান 20। ছাত্রীরা বনভোজনে গিয়েছিল 20 জন। এরপর বের করতে হবে ছাত্ররা কতজন বনভোজনে গিয়েছিল। ছাত্ররা বনভোজনে গিয়েছিল সমান সমান মোট ছাত্র 70 নিচে আসলো গুণন ছাত্রদের 50% বনভোজনে গিয়েছিল, তা 50 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা যায়, এই শূন্য আর এই শূন্য কাটা যায়। এখানে থাকলো 7, এখানে থাকলো 5 আর 7 গুণ করতে হবে। 5 7 35 সমান সমান 35। ছাত্ররা বনভোজনে গিয়েছিল 35 জন। এরপর মোট ছাত্র ও ছাত্রীরা বনভোজনে গিয়েছিল কতজন সেটি বের করতে হবে। মোট ছাত্র ছাত্রী বনভোজনে গিয়েছিল সমান সমান ছাত্রীরা বনভোজনে গিয়েছিল 20 জন, এই 20 আসলো এখানে, আর ছাত্ররা বনভোজনে গিয়েছিল 35 জনে, 35 নিচে আসলো সমান সমান হবে 55 জন। তাহলে মোট ছাত্রছাত্রীরা বনভোজনে গিয়েছিল 55 জন। এরপর মোট ছাত্রছাত্রী বনভোজনে গিয়েছিল 55 জনে, 55 জনকে শতকরায় প্রকাশ করতে হবে। শতাংশ বা শতকরা মোট ছাত্রছাত্রী বনভোজনে গিয়েছিল সমান সমান মোট ছাত্রছাত্রী বনভোজনে গিয়েছিল 55 জন, 55 নিচে আসলো গুণন শতকরা 100 নিচে আসলো ভাগ মোট ছাত্রছাত্রী। তাহলে প্রশ্নে দেওয়া আছে 50 জন ছাত্রী আর 70 জন ছাত্র। তাহলে এখন মোট ছাত্রছাত্রী হবে 70 সাথে 50 যোগ করলে হবে 120 জন। এই 120 নিচে আসলো, এই শূন্য আর এই শূন্য কাটা যায়, 10 12 ভিতরে যায় না, 12 55 ভিতরে যায় না। তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। যদি সংখ্যাটি 2 নেই, 6 2 12 5 2 10, 2 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 2 নেওয়া সঠিক হয়েছে। নিচের সংখ্যাটি থাকলো 6, উপরের সংখ্যা থাকলো 5। 6 55 ভিতরে যায় হলো 9 বার, 6 নং 54। তাহলে 55 ভিতর থেকে 54 বাদ দিলে থাকে 1। 6 1-এর ভিতর যায় না, তাই 1 উপরে গেল ভাগ 6 উপরে গেল। 9 এর 6 ভাগের 1 অংশ আর 5 থাকলো, এই দুইটি গুণ করতে হবে। এটা 5 নং 45। 5 দিয়ে 5 1-এর সাথে গুণ হলো, 5 কে 5, 5 নিচে আসলো ভাগ এই 6 নিচে আসলো। আমাদের উত্তর 45 এর 6 ভাগের 5% বা 46%।
প্রশ্ন, কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল আর 5% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। কোনো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1800 জন, কিছুদিন পরে 4% ছাত্র চলে গেল আর 5% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল। বর্তমানে ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদেরকে বের করতে হবে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেল হলো 2%। তাহলে আমাদেরকে মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে 2%, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1800 জন। এই 1800 জন থেকে 1800 জনের 2% কত হয় সেটি বের করতে হবে। এরপর 1800 সাথে 2% এর মান যোগ করতে হবে, তাহলে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা বের হবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল সমান সমান মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1800 জন। এই 1800 নিচে আসলো গুণন পার্সেন্টেজ এর সংখ্যা হলো 2 নিচে আসলো, ভাগ শতকরা 100 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, উপরে থাকলো 2 আর এখানে থাকলো 18। 18 আর 2 গুণ করতে হবে, 18 2 36 সমান সমান 36। মোট ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেল হলো 36 জন। এরপর মোট ছাত্রছাত্রীর সাথে এই পার্সেন্টেজের মান যোগ করতে হবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1800 জন, 1800 নিচে আসলো যোগ মোট ছাত্রছাত্রীর সংখ্যা 2% বেড়ে গেল, অর্থাৎ পার্সেন্টেজ 2% এর মান হলো 36 জন। এই 36 নিচে আসলো সমান সমান 18 সাথে 36 যোগ করা হয় 1836। মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 1836 জন। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 25তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।